মধ্যবিত্ত মধ্যবিত্ত আমরা মধ্যবিত্ত, বলো থামবে কবে এই যুদ্ধ। তিনি আমাকে মধ্যবিত্ত বেশি না, জাস্ট কিছুখানি মানে অল্প একটু অংশ গল্পের আমাকে সে শুনিয়েছে। আমি বলেছি আমি এই গল্প করব, আমাকে যদি আপনি সুযোগ করে দেন। ধন্যবাদ জানাই তাকে সবসময়, কারণ সে আমাকে এত ভালো একটা নামের, এত সুন্দর একটা গল্পের, যেখানে গল্পটাই হিরো, সেই গল্পের হিরো আমাকে করেছে তিনি। যে আমি কথা শুরু করব মধ্যবিত্ত সিনেমা থেকে কিছু একটা দিয়ে, বাট সেটা অলরেডি একজন বলে ফেলছে। তারপরেও আমি চাই যে আমার যে চিন্তা চেতনাটা ছিল আমি সেখান থেকে শুরু করতে। সো কেউ কণ্ঠে যাবেন না, কেউ সবাই ইমোশনে যাবেন, কথায় যাবেন। সো আমি শুরু করি। আপনি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমি জাস্ট দুইটা লাইন দিয়ে শুরু করতে চাই, কারণ সিনেমাটা মধ্যবিত্ত। সো আমার মনে হয় ওখান থেকে শুরু করাটা আমার জন্য বেস্ট। মানবতা আজ তুমি কোথায়, তোমাকে খুঁজে বেড়াই, ভালো লাগে না তোমার জীবনের চড়াই উতরাই। মধ্যবিত্ত মধ্যবিত্ত আমরা মধ্যবিত্ত, বলো থামবে কবে এই যুদ্ধ। সরি, আমি আসলে ইমোশনটা নিয়ে আসার জন্য গিয়েছি, কণ্ঠ আমার খুবই বাজে, তারপর ট্রাই করেছি। আমি মধ্যবিত্ত সিনেমা নিয়ে কিছু কথা বলতে চাই, আমার ব্যক্তিগত বিষয় না, সেটা হচ্ছে মধ্যবিত্ত নিয়ে বলতে চাই, বিকজ আজকে যেহেতু মধ্যবিত্ত সিনেমার প্রেস মিট, সো আমি মধ্যবিত্ত নিয়ে কথা বলবো। আমাদের এই সিনেমাটার পেছনে না অনেক স্ট্রাগল আছে, যদিও একটু আগে আমাদের নায়িকা এলিনা শাম্মী তিনি বলেছেন, সত্যি অনেক স্ট্রাগল আছে। আমরা যখন এই কাজটা করতে যাই আমরা অনেক কিছুর সম্মুখীন হই। গতকালকেও আমার সাথে অনেক বড় একটা ইনসিডেন্ট হয়ে গেছে। তখন আমার কাছে মনে হলো কি বাধা, মানে প্রত্যেকটা কাজের আগে যে ভালো কাজগুলোর আগে না কিছু বাধা আসে, সেটাই হচ্ছে আমাদের সাথে। হয়তো ভালো কিছু সামনে অপেক্ষা করছে। সো আপনারা যারা আমার কথা শুনছেন প্রেসের মাধ্যমে, আমি সবার কাছে রিকোয়েস্ট করব ছবিটা হলে এসে দেখবেন। বিকজ 2021 সালে আমি যতদূর জানি আমাদের মধ্যবিত্ত সংখ্যা ছিল 4 কোটি, এখন 5 কোটিরও বেশি হয়ে গেছে। প্রত্যেকের জন্য এই মুভিটা। আমার এখনো মনে আছে, মানে আমি ইমোশন হয়ে যায়, বিকজ আমি যখন ফার্স্ট তানভীর ভাইয়ের সাথে দেখা করি, তিনি আমাকে মধ্যবিত্ত বেশি না, জাস্ট কিছুখানি মানে অল্প একটু অংশ গল্পের আমাকে সে শুনিয়েছে। আমি বলেছি আমি এই গল্প করব, আমাকে যদি আপনি সুযোগ করে দেন তাহলে আমি আপনার মুভিতে কাজ করতে চাচ্ছি। এবং গানের 2টা লাইন শুনিয়েছিলেন। ইতিমধ্যে আমাদের কিন্তু মধ্যবিত্ত সিনেমার টান গানটা রিলিজ হয়েছে। আমাকে অনেকে টেক্সট করেছে, আমি স্ক্রিনশট তুলে রেখেছি। আমি ভেবেছি যে এই স্ক্রিনশটগুলা আমি আমার লাইফে ফ্রেম বাঁধিয়ে রাখবো, বিকজ আমার কোনো একটা সিনেমার গান, সেটা হচ্ছে ফার্স্ট সিনেমা, সেই সিনেমার গান হচ্ছে রিলিজ হয়েছে এবং সবাই প্রশংসা করেছে। আর আরেকটা কথা আমি বলতে চাই এখানে, সেটা হচ্ছে থ্যাংক ইউ রানা ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তিনি আসছেন, আমার কাছে খুবই ভালো লাগছেন, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না আমার মুভির ফার্স্ট ডিরেক্টর হচ্ছে রানা ভাই। ওনার চন্দ্র মুভিতে আমাকে সুযোগ করে দিয়েছে, আমি ওখানে কাজ করেছি। তারপর আমার তানভীর ভাই আমাকে সোলো হিরো হিসেবে হোক, অভিনেতা হিসেবে হোক, আমাকে সে সুযোগ করে দিয়েছে। আমি তানভীর ভাইয়ের কাছে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই তাকে সবসময়, কারণ সে আমাকে এত ভালো একটা নামের, এত সুন্দর একটা গল্পের, যেখানে গল্পটাই হিরো, সেই গল্পের হিরো আমাকে করেছে তিনি। আমি সত্যি সত্যি কৃতজ্ঞ তার কাছে। একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমাদের মুভিটাকে সাপোর্ট দিবেন, যেন বাংলাদেশের প্রত্যেকটা মধ্যবিত্তর ঘরে না, শুধু উচ্চবিত্ত নিম্ন মধ্যবিত্ত প্রত্যেকের ঘরে যেন এই গল্পটা ছড়িয়ে যায়।